আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোজ কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। প্রিয় ভিউয়ার্স, আমের দিনে আমের কোনো আইসক্রিম হবে না, তাই কি হয়? আর আমের আইসক্রিম বাড়ির ছোট বড় সকলেই পছন্দ করে। আমার তো ভীষণই পছন্দ। আসলে ফলের আইসক্রিম তাই খেলে কোনো প্রকার বাচ্চাদের কোনো ক্ষতির ভয় নেই। তাহলে চলুন আইসক্রিম তৈরির রেসিপিতে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা হাফ কেজি আম কুচি করে নেব। এবার একটি ব্লেন্ডার জগে আমের কুচিগুলো দিয়ে সাথে দেব 4 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ আইসিং সুগার ঢেলে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষ হলে সাইডে রেখে দেব। এবার অন্য একটি বাটিতে 2 কাপ হুইপিং ক্রিম নেব, সাথে 1 টেবিল চা চামচ আইসক্রিম সুগার এবং কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আইসক্রিমের স্বাদটা যেন আরও বহুগুণে বেড়ে যায়। এবার সব কিছু উপকরণ একসাথে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার হুইপ ক্রিমের ভিতর আমের পিউরিগুলো ঢেলে দিব। দিয়ে আমের কুচি, পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি সবগুলো উপকরণ একসাথে প্যাচুলার দিয়ে মিশিয়ে নিব। এবার একটি ছোট বাটিতে আমের পিউরির সাথে ফুড কালার মিশিয়ে নেব এবং এই পিউরি দিয়ে আমি আইসক্রিমের উপর একটি ছোট চামচের সাহায্যে ড্রপের মতো করে ছোট ছোট বল বানিয়ে নেব। এবং একটি টুথপিকের সাহায্যে ডিজাইন তৈরি করে নেব। ডিজাইন তৈরি করা শেষ হলে একটি প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব এবং ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। ফিরে এলাম 10 ঘন্টা পরে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আজকের আইসক্রিম রেসিপি। আপনারাও আমার মতো এই আইসক্রিম তৈরি করে দেখুন, একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। এবার একটি ফ্রিজে আইস কিউব দিয়ে তুলে পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল আমার আজকের আমের আইসক্রিম রেসিপিটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকমই সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।